এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কি নিয়ে কথা বলবো অবশ্যই আমার ভিডিওর থাম্বনেলটি থেকে আপনারা বুঝতে পারছেন। এই যে বিষয়টি নিয়ে কথা বলবো, কন্ট্রোলার বিষয়ে। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন ভ্যান রিক্সার একটি 1200 ওয়াট কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটির পাইপ বোল্ট ঠিক আছে, মোসফেট ঠিক আছে, সম্পূর্ণ কিছু ঠিক আছে। তারপরও কেন কন্ট্রোলারটি সমস্যা দিতেছে? এই কন্ট্রোলারটির পাইপ বোল্ট ঠিক আছে, মোসফেট গুলি সম্পূর্ণ ঠিক আছে, তারপরও গাড়িটি কেন সমস্যা দিতেছে? আর গাড়িটি কি সমস্যা দিতেছে? এই গাড়িটি সমস্যা দিতেছে যে আমরা যখন গাড়িটি ঠিকার উপরে বা চাকাটি উঁচা করে দিতেছি তখন গাড়িটি চলতেছে। আর যখন আমরা ঠিকা থেকে নামিয়ে দিতেছি, যোগান থেকে নামিয়ে দিতেছি, তখন আমার গাড়িটি চলতেছে না বা পিক আপ লইতেছে, লইয়ে গাড়িটি সামনে আগাইতে পারতেছে না বা এরকম ঝাঁকাঝাঁকি বা ধাক্কাধাক্কি করতেছে। তো আসলে আমরা তো এই সমস্যাগুলি বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সমস্যাই এই কন্ট্রোলারে হয়। তো আজকে আমরা দেখব এই কন্ট্রোলারটি কোন সমস্যার কারণে এরকম সমস্যাটি দিতেছে আর লুট নিতেছে না। তো দেখুন, আমি কন্ট্রোলারের নাটগুলি আগে খুলে রেখেছিলাম, আর এখন আপনাদের সামনে আমি একটু দেখাবো। তো প্রথমে আমরা কোন জিনিসগুলি মাপবো? প্রথমে আমরা এই কন্ট্রোলারের যে আমাদের ফিল্টারগুলি আছে, অতি প্রথম আমরা ফিল্টারগুলি চেক দিব। দেখব আমাদের যদি ফিল্টারিং এর সমস্যা হয় তাহলেও আমাদের গাড়িটি এরকম লুট নিবে না বা জাকাজাকি করবে। আরো অনেক কারণে হয়ে থাকে, যেরকম আমার দেখুন, এখানে যে আমার মসফেট গুলি আছে, এখানে যে আমার 3টা ড্রাইভার সেকশন আছে, এখানে যে আমার আরো 3টা ড্রাইভার সেকশন আছে, অর্থাৎ দেখুন 3 তারের 3টা টার্মিনাল, যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি, আমার যে এখানে 12টি মসফেট লাগানো আছে, অর্থাৎ 12টি আইসি লাগানো আছে। এই 12টি আইসি আমার 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তো এই দেখুন, এখানে একটা হলুদ তার আছে, এই হলুদ তারে আমার 4টি আছে, এবং এই নীল তারে আমার 4টি আছে, এবং এই সবুজ তারে আমার 4টি আছে। তো আমার এই 3 ছাড়া 12টি মসফেট এখানে লাগানো আছে। তো আমি যদি একটু সার্কিটটি ঘুরিয়ে ধরি, তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে আমার এখানে 3টি সাইড আছে, অর্থাৎ 3টি যে তার আছে, হলুদ সবুজ নীল, এই 3টি তারের 3টি সাইড আছে। দেখুন, এখানে একটা সাইড, এখান থেকে এখান পর্যন্ত একটা সাইড, আর এখান থেকে এখান পর্যন্ত একটা সাইড, আর এখান থেকে এখানে একটা সাইড, অর্থাৎ 3টা সেকশন করা হয়েছে। যেরকম মোটরে আমাদের 3টি তার বের করা হয়েছে, এরকম কন্ট্রোলারেও আমাদের 3টি তার বের করা হয়েছে। তো অতি প্রথমে আমরা আমাদের যে এখানে ফিল্টারগুলি আছে, আমরা ফিল্টারগুলি মাপবো। অনেক সময় দেখা যায় ফিল্টারগুলি ফেটে যায়, ফুটে যায়, তাহলে আমরা দেখে বুঝতে পারি যে আমার এই ফিল্টারগুলি ভালো না, খারাপ, অর্থাৎ আমার এই ফিল্টারগুলি নষ্ট। তাহলে আমাদের ফিল্টারগুলি চেঞ্জ করে দিলেই, তো আমার এই ফিল্টারগুলি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেও আমাদের গাড়িটি ওকে হয়ে যাবে। তো দেখুন, আমার মিটারের দিকে ফলো করুন। আমি মিটারটি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমরা ফিল্টারগুলি প্রথমে মাপ দেব। তো দেখুন, আমি মাইনাস ধরলাম, আর এখানে প্লাসটি ধরতেছি। তো দেখুন, আমার ফিল্টারটি কি দেখাইতেছে। আমার এই ফিল্টারটি পুরোই শর্ট, পুরা শর্ট, কিন্তু আমার এখানে কোনো ফাটা নাই, ফুটা নাই, এখানে কোনো ফাটা নাই, ফুটা নাই, একদম ভালোভাবে দেখাইতেছে। তো এর এর সাথে আমাদের লোডের ক্ষেত্রে লোড না নেওয়ার আরো অনেক কারণ আছে। দেখুন, আমার যে এই ড্রাইভার সেকশনে এখানে আরো ছোট ছোট মসফেট আছে, এখানে আরো ছোট ছোট মসফেট বা টেন্ডেস্টার আছে। আমাদের এখানে যদি এই ছোট টেন্ডেস্টার গুলিও শর্ট হয়,
তাহলেও আমাদের এই গাড়িটি লুট নিবে না, অর্থাৎ জাকাজাকি করবে। তো আমরা দেখুন এখানে আরেকটি ফিল্টার আছে, এই যে এখানে একটি ফিল্টার আছে, আমরা এই ফিল্টারটাও একটু মাপ দিব। দেখুন আমি যখন মাইনাস রেখে মাপ দিতেছি, আমার ফিল্টারগুলি পুরোই শর্ট। দেখি তার কতটুকু আসে, কতটুকু। দেখুন 2 পর্যন্ত এসে আমার কাঁটাটি আটকে গিয়েছে, আর কিন্তু নিচে নামতেছে না। তার মানে আমরা বুঝতে পারলাম আমার যে ফিল্টারগুলি আছে, আমাদের যে ফিল্টারগুলি আছে এমনিতে দেখতে খুব ভালো দেখাইতেছে, অথচ ভিতরে সমস্যা, যার কারণে আমার এই গাড়িটা লুট নিতেছে না। যেহেতু আমি আমার ফিল্টারগুলি সমস্যা পেয়েছি, আর এখন আমি যদি এই ফিল্টারগুলি চেঞ্জ করে দেই, অবশ্যই আমার গাড়িটি সুন্দরভাবে চলবে এবং সুন্দরভাবে রান হবে। যাদের গাড়ির শক্তি কমে যায়, অর্থাৎ আপনি এমনি গাড়ি চালাইতেছেন ভালো, কোনো সমস্যা দিতেছে না, আপনি একটা ব্রিজে উঠবেন, ব্রিজে ওঠার সময় দেখা যাচ্ছে আপনার নেমে গাড়িটা টেনে তারপরে ব্রিজে উঠতে হয়, বা অন্য একটি গাড়ির সাহায্য আপনার নিতে হয়। তো এরকম যে সমস্যাগুলি আছে, আসলে এই সমস্যাগুলি কোনো বড় কোনো সমস্যা না। এই সমস্যাগুলি আমাদের যে এই ক্যাপাসিটারগুলি আছে আর ফিল্টারিংগুলি, এই ক্যাপাসিটারগুলি আছে, এই ক্যাপাসিটারগুলির কারণেই আমাদের এই সমস্যাটি হয়ে থাকে। আপনারা যদি এই ক্যাপাসিটারগুলি, এই ফিল্টারগুলি চেঞ্জ করে দেন, অবশ্যই আপনার গাড়িটি আগের মতো দৌড়াবে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারলাম আমি নিজেও জানি না, তবে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় বা আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।